রহমান, বক্তব্য রাখছেন সংগ্রামী জনতা অধ্যাপক মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেত সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের বার ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টে নতুন দেশের নতুন সংস্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট দেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে, ফ্যাসিস্ট উৎখাতের বদলে 5ই আগস্টে হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি হওয়ার কথা। আমার সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসে রয়েছে, এখনো আমরা দেখছি যে আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে পিয়ার প্রতিষ্ঠান ছাড়া প্রতিষ্ঠান এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মান দেব, সবাই দিতে কারা কারা প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। অবশ্যই করুন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যতম সদস্য, বর্ষীয় জনতা অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাসে মাদক মুক্তি, শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত শহীদুল তেমনাই মঞ্চে আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমী ইমানদার ভাইরা, আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাদ, দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, 3টা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হল সংস্কার, 2 নম্বর হল বিচার, 3 নম্বর হল সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। 3টাই দেশের গণ দাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়াও দেশটা কোনো ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে,
দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকে এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকে পিয়ারের পক্ষে থেকে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব